এই গল্পটা আজও রেলের কর্মীরা ফিসফিস করে বলে যে ট্রেনটা মধ্যরাতে আসে, সেই ট্রেনে ওঠা মানুষেরা আর কখনো ফিরে আসে না। রাহুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাবা, এত রাতে শহরে না ফেরাই ভালো হবে। তাছাড়া এত রাতে কোনো গাড়ি পাবি না। বাবা, আমাকে যেতেই হবে। মাঝরাতের যে ট্রেনটা আছে ওইটাতেই যাব। ওই ট্রেনটা যে ভূতেদের, ওই ট্রেনে যাওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। হা হা, এখনকার যুগে এসব ভূতের গল্পে কে বিশ্বাস করে? তারপর রাহুল স্টেশনের উদ্দেশ্য রওনা হয়। হঠাৎ একটা কালো বিড়াল রাহুলের পথ কাটে। তাতে রাহুল একটু ভয় পায়। রাহুল একটু পরেই মেইন রোড পায়, তার একটু পরেই স্টেশন। যাহা বাবা, স্টেশন তো খালি। এখন কি করি? না দেখি একটু অপেক্ষা করি। ট্রেন আসে, কিন্তু ভেতরে যাত্রী নেই। পুরো ট্রেন তো খালি, মনে হয় রাতে এইরকমই ফাঁকা থাকে। তারপর রাহুল একটা জানালার পাশের সিটে বসে। জানালা দিয়ে শুধু কুয়াশা আর হালকা ধোঁয়া ঢুকছে। হঠাৎ পেছনের সিটে একটা বাচ্চার হাসি শোনা গেল। রাহুল ঘুরে দেখে সিট খালি। ঠিক তখনই ট্রেনের টিকিট কালেক্টর আসে। রাহুলের ভয় একটু কমে যায়, কিন্তু দেখে টিকিট কালেক্টর একটা ভূত। আশেপাশে অনেক ভূত দিয়ে ভরে যায়। রাহুল অনেক ভয় পায় এবং অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর থেকে ওই ট্রেন ও রাহুলকে আর খুঁজে পাওয়া যায়নি।